এই প্রত্যাশায় অতীত থেকেই শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ বহাল রয়েছে। অতি সম্প্রতি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মাননীয় শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রীর এহেন বক্তব্য শিক্ষক সমাজের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট শিক্ষক সমাজের প্রত্যাশা, শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ না করে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখার জোর দাবি জানাচ্ছি। 6. শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স 65 বছরে উন্নীতকরণ। শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স সীমা সর্বোচ্চ 60 বছর নির্ধারিত রয়েছে। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, সেই কারণে সরকার বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর চাকরি যোগদানের বয়স বৃদ্ধি করে 35 বছর করা হয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির অবসরের বয়সসীমা 65 বছর নির্ধারণ করা আছে। যেহেতু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি থেকে অবসরের বয়স সেহেতু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি থেকে অবসরের বয়স 65 বছরে উন্নত করা অত্যাবশ্যক। অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে শিক্ষার গুণগত মান উন্নয়নে তারা অধিকতর ভূমিকা পালন করতে পারবে। তাই শিক্ষক কর্মচারীদের অবসরের বয়সসীমা 65 বছর নির্ধারণ করার জোর দাবি জানাচ্ছি। 7. এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থা করুন। বর্তমানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ফলে দেশের এক প্রান্তে বসবাসকারী শিক্ষককে অন্য প্রান্তে নিয়োগ দেওয়া হয়। 12,500 টাকা বেতনে একজন শিক্ষক নিজ জেলা থেকে দূরবর্তী কোনো জেলায় অবস্থান করে নিজের ব্যক্তিগত ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে এবং তিনি পরিবারের ভরণ পোষণে কোনো ভূমিকা পালন করতে পারেন না, ফলে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। এমত অবস্থায় শিক্ষা কার্যক্রমে ভালোভাবে মনোনিবেশ করা অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। এই ধরনের সমস্যা নিরসনে বর্তমান সরকার এমপিভুক্ত শিক্ষকদের বদলির যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে শিক্ষকদের এবং কর্মচারীদের বদলি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। 8. শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান এবং কল্যাণ অবসরের টাকা দ্রুত প্রদানের ব্যবস্থা করা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ইন্টারিম সরকার 15% উন্নীত করে 7.5% 2025 খ্রিস্টাব্দে বাস্তবায়ন করেছেন। অবশিষ্ট 7.5% 1 জুলাই 26 খ্রিস্টাব্দে প্রদানের কথা থাকলেও কোনো নির্দেশনা বা নতুন কোনো প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয় এখনও প্রদান করছে না বিধায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সমাজ বাড়ি ভাড়া নিয়ে শঙ্কায় আছে। শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বর্তমানে 50% উৎসব ভাতা প্রদান করছেন। এই ভাতা শিক্ষা মন্ত্রণালয় গত ঈদুল আজহার পূর্বে 60% উন্নীতকরণের ঘোষণা দিয়েও এখনও কার্যকর করেননি। তাই এমপিভুক্ত শিক্ষক সমাজ 2026-2027 অর্থ বছরে পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। তাছাড়া শিক্ষা কল্যাণ ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা সহ সরকারিদের মতো বিভিন্ন ভাতা চলমান অর্থ বছরে প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি মাসের বেতন থেকে প্রথমত কল্যাণ তহবিলের জন্য 2% এবং অবসরের জন্য 4% বেতন কর্তন কথা হতো।